আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার শেষ 2 আয়াত এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সবাই সূরা বাকারার শেষ 2 আয়াত শিখে নিতে পারেন। তাহলে চলুন প্রিয় দর্শক, আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছেন। এর মধ্যে আবার বিশেষ বিশেষ আয়াতের প্রতি গভীর বিশ্বাস ও আমলের জন্য নির্ধারণ করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী। প্রিয় দর্শক, তাহলে চলুন প্রথমে সূরা বাকারার শেষ 2 আয়াতটি জেনে নেওয়া যাক, তারপরে এর ফজিলত সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। অর্থ, রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরগণের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা, তোমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করে, এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভু, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রভু, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো এই ছিল সূরা বাকারার শেষ 2 আয়াত 285 ও 286 ও তার বাংলা অর্থ। আসুন এখন আমরা কয়েকটি ফজিলত সম্পর্কে জেনে নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই দুটি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট। এর ব্যাখ্যায় কেউ বলেন এর অর্থ রাতের নামাজ, কেউ বলেন শয়তান থেকে মুক্তি, কেউ বলেন বিপদ থেকে মুক্তি, কেউ বলেন মানুষ ও জিনের অনিষ্ট থেকে মুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 আসমান ও জমিন সৃষ্টি করার 1000 বছর আগে কোরআন লিখেছেন এবং তার মাঝে দুটি আয়াত অবতীর্ণ করেছেন। যে ঘরে এই দুটি আয়াত পাঠ করা হয় না সে ঘরে শয়তান অবস্থান করে। মহান আল্লাহ তাআলা যেন সকল মুসলিম উম্মাহকে সকাল সন্ধ্যা এই আয়াতের তেলাওয়াতের মাধ্যমে দুনিয়ার প্রকৃত ঈমান লাভ এবং আখিরাতের সব কল্যাণ লাভের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তাই আবারও অনুরোধ করব, ভিডিওটি নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করে নিতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।